মেট্রো রেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে প্রাণ হারানো আবুল কালাম আজাদ। মেট্রো রেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে প্রাণ হারানো আবুল কালাম আজাদের দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। বুধবার বিকেলে আজাদের শরীয়তপুরের নড়িয়ার ঈশ্বরকাঠি গ্রামে বাড়িতে তার পরিবারের খোঁজ খবর ও সান্ত্বনা দিতে এসে একথা বলেন বিএনপির এই নেতা। এ সময় কিরণ বলেন, আজাদের দুই শিশু সন্তানের আগামীতে পড়াশোনার সমস্ত দায়ভার আমি গ্রহণ করব। বিএনপি ক্ষমতায় আসলে তার স্ত্রীকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করব। এছাড়া আগামী সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় ও জেলা বিএনপির পক্ষ থেকে আজাদের পরিবারকে একটি অনুদান দেওয়ার আশা করছি। সরকার যদি তার যথাযোগ্য ক্ষতিপূরণ না দেয় তাহলে আইন আদালত আছে, সেখানে পরিবার ন্যায় বিচার পাবে এবং ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হবে। আমি মনে করি এই ক্ষতিপূরণ 10 কোটি টাকা হওয়া উচিত। উল্লেখ্য, গত রোববার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান আবুল কালাম আজাদ। তিনি স্ত্রী, 2 শিশু সন্তান রেখে গেছেন। আজাদ 3 ভাই 6 বোনের মধ্যে সবার ছোট। এ ঘটনায় সরকার আজাদের পরিবারকে 5 লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সরকার যে সিদ্ধান্ত নিক না কেন, সন্তান আমাদের হারিয়েছি, আমার এলাকার ছেলে হারিয়েছি, পরিবার তার সদস্যকে হারিয়েছে। কষ্ট সরকার করবে না, কষ্ট আমাদের পরিবার করবে। অতএব ক্ষতিপূরণের চিন্তা ওনারা যাই করুক, আমরা মনে করি একটা কর্মক্ষম সন্তান হারিয়েছি, তার যথাযথ যদি ক্ষতিপূরণ না দেয় সেখানে আইন আছে, আদালত আছে, এবং আমি বিশ্বাস করি আইন তার নিজস্ব গতিতে চলা শুরু করেছে। সেখানে আমরা ন্যায় বিচার পাবো এবং ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। করি যে ক্ষতিপূরণ মিনিমাম হওয়া 10 কোটি টাকা উচিত, মিনিমাম 10 কোটি টাকা হওয়া উচিত।